আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে সেদ্ধ আটার নরম তুলতুলে ফুলকো রুটি বানানোর সঠিক পদ্ধতি, সাথে থাকছে সংরক্ষণ করার পদ্ধতি। সকালের নাস্তায় আমরা যারা রুটি খেয়ে থাকি তাদের জন্য ভিডিওটি ভীষণ উপকারী হতে চলেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন প্লিজ। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। মেপে মেপে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এতে করে যে কেউ পছন্দের রুটি বানাতে পারবে। যে পাত্র দিয়ে আটা মেপে নেবেন ঠিক সেই পাত্র দিয়েই পানি মেপে নেবেন, তাহলে রুটি নরম বা শক্ত হওয়ার চান্স থাকবে না। ওই একই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম হাঁড়িতে। আরও সামান্য পরিমাণে পানি দিলাম, যে পানিটা ফুটে উঠতে উঠতে টেনে যাবে। লবণ দিলাম স্বাদ মতো। রান্নার তেল দিলাম 1 চা চামচ পরিমাণ। এবারে ঢাকনা দিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে পানি ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি মেপে রাখা 2 কাপ আটা। আটাগুলো একসাথে দিয়ে দেব, আর সাথে সাথে নেড়ে দিতে হবে। আটা দেওয়ার পরে অনেকে নাড়াচাড়া দেন না, একটু পরে নেড়ে দিয়ে থাকেন, আর এতে করে আটা দলা দলা হয়ে যায়, যেটা রুটি বানানোর পরেও দেখা যায়। আর রুটিগুলো দেখতেও যেমন সুন্দর হয় না, আবার ফুলতেও চায় না। তো সাথে সাথে নেড়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে উঠিয়ে নিচ্ছি। একটা বড় থালিতে উঠিয়ে নিতে পারেন, আর আমি এখানে একটি প্যাডের উপরে নামিয়ে নিলাম। এবারে হালকা গরম থাকা অবস্থায় হাতটা ঠান্ডা পানিতে একটু একটু ভিজিয়ে আটাগুলো ম্যাশ করে নিতে হবে। আটাটা ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে স্মুথ হয়। আটা যত ভালো ম্যাশ হবে রুটিগুলো তত ফুলবে, তত নরম হবে। দেখুন, এরকম ম্যাশ করে নিয়েছি। 2 কাপ আটা নিয়েছিলাম, আমি এখানে 12টা রুটি বানাতে পারবো, তাই 12 টুকরা করে নিলাম। এবারে এগুলো চ্যাপ্টা করে নিচ্ছি। এখন বেলে নেব। বেলন পিঁড়িতে বেলতেই বেশি সুবিধা, আমি এখানে প্যাডের উপরে বেলে দেখাচ্ছি। 1 টুকরা কাই নিয়ে সামান্য আটা লাগিয়ে নিচ্ছি। এবারে বেলে নিচ্ছি। ডান হাতে হালকা চাপ রেখে বাম হাতে বেশি চাপ দিয়ে সামনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে পারলে রুটি গোল হবে। রুটি বেলতে যারা পারেন না তারা এভাবে কয়েকদিন ট্রাই করলেই হয়ে যাবে। রুটিগুলো বেশি পাতলা করে বেলা যাবে না, তাহলে রুটি ফুলবে না, মচমচে হয়ে যাবে। তাই কিছুটা মোটা বেলতে হবে। এই যে এরকম বেলে নিতে হবে, মোটাও না আবার পাতলাও না। আমি আরও একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। চলুন এবার ভাজতে চলে যাই। একটি লোহার তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা মাঝামাঝি পর্যায়ের গরম করে নিলাম। খুব বেশি গরম করা যাবে না, তাহলে রুটি তাওয়ার সাথে আটকে যাবে এবং তাড়াতাড়ি পুড়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম থেকে আরেকটু লো করে দিয়েছি। তাওয়ার উপরে রুটি দিয়ে দিলাম। কিছু সময় পরে দেখুন রুটির মধ্যে ছোট ছোট বাবল ক্রিয়েট হওয়া শুরু করেছে। এই পর্যায়ে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে খুন্তির সাহায্যে সামান্য চেপে চেপে রুটি ভাজতে হবে। এতে করে রুটিগুলো নরম হবে, আবার ফুলে পকেটের মতো হবে। এভাবে আমি 6টি রুটি ভেজে নিয়েছি। এবারে বাকি 6টি রুটি সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য হালকা ভেজে নিতে হবে, যাতে রুটির পানি অন্তত 50% শুকিয়ে যায়। একটি রুটি তাওয়ায় দিলাম।
প্রায় 30 সেকেন্ডেরও বেশি সময় তাওয়ায় রাখতে হবে। এরপরে উল্টে দিলাম। এবারে 15-20 সেকেন্ড ভেজে নিলেই হবে। এভাবে অল্প ভেজে রুটিগুলো ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা রুটিগুলো একটা প্লাস্টিকের বক্স বা এয়ারটাইট যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন। প্রথমে বক্সের নিচে টিস্যু বিছিয়ে দিতে হবে। তারপরে 3-4টা রুটি রেখে দিলাম। এই পর্যায়ে আবার টিস্যু বিছিয়ে দিলাম। আবারও 3-4টা রুটি রেখে দিলাম। এবারে আরও একটু টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফ্রিজে রাখার পরে বাটির ভিতরে বা ঢাকনার গায়ে যে পানিটা সৃষ্টি হবে সেটা টিস্যুর কারণে রুটির গায়ে লাগতে পারবে না এবং এর কারণে রুটি শক্ত থাকবে। এভাবে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এভাবে রুটি সংরক্ষণ করে 6-7 দিনও খাওয়া যায়। এবারে আগে থেকে ফ্রিজে রাখা একটি ঠান্ডা রুটি ভেজে দেখাচ্ছি। ফ্রিজ থেকে এখনই নামিয়ে এনেছি এবং আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ফ্রিজ থেকে নামিয়ে নরমাল করার দরকার নেই, ডাইরেক্ট ভেজে নিলেই হবে। আমি গরম তাওয়ায় রুটিটা দিয়ে দিচ্ছি। এবারে কমপক্ষে 1 মিনিট সময় অপেক্ষা করতে হবে। এই 1 মিনিট সময়ের মধ্যে রুটিটা গরম হয়ে যাবে। এবারে অন্য পাশ উল্টে দিলাম। দেখুন রুটিটা ফুলতে শুরু করেছে। এখন শুধু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। ফ্রিজে রাখা রুটিও কিন্তু ফুলকো হবে। এই রুটিগুলো ইনস্ট্যান্ট বানিয়েছি। এগুলো অনেক বেশি সফট হয়েছে এবং ফুলকো হয়েছে। অন্যদিকে ফ্রিজ থেকে নামিয়ে এই রুটিটা ভেজে নিয়েছি, সেটাও ফুলকো হয়েছে কিন্তু কিছুটা শক্ত টাইপের হয়েছে। এই রুটিটা ইনস্ট্যান্ট রুটিগুলোর থেকে সামান্য শক্ত, তবে চালিয়ে নেওয়া যায়। তাই যাদের হাতে সময় কম তারা একদিন রুটি বানিয়ে সপ্তাহখানেক সংরক্ষণ করে এভাবে খেতে পারবেন। আশা করছি আটার রুটি বানানোর A to Z আপনাদের দেখাতে পেরেছি। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। সম্মানিত ভিউয়ার্স, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।